গত দুদিন ধরে জেলাতে বিজেপি কর্মীরা, নেতারা, জেলা স্তরের প্রার্থীরা এটা নিয়ে আন্দোলন করছেন যে সত্যিকারের ঘটনা, যেটা বিশ্বনাথ দা বলেছেন, পোস্টাল ব্যালট সেখানে তৃণমূলের নিয়ন্ত্রণ মানে না, এক প্রকার লুট হয়েছে। এমনকি পোস্টাল ব্যালট অরক্ষিত অবস্থায় পড়ে থেকেছে, সেখানে কোনো নির্বাচন কমিশনের কোনো অধিকার। সেটাই তো প্রশ্ন, যে পোস্টাল ব্যালটে যদি লুট না আটকানো যায়, নির্বাচন কমিশন কি করছে? আমাদের প্রার্থীরা কমপ্লেন করেছেন, কিন্তু নির্বাচন কমিশন ফেল করেছে। আমি একটা কথা বিশ্বনাথ দার কন্ট্রাডিক্ট করছি, যে সবকিছু আপনি ইডি আর আমাদের ইনকাম ট্যাক্সকে রাজনীতির সঙ্গে জুড়ে দিচ্ছেন। আজকে ভারতবর্ষে একটা খুব বড় গ্রেপ্তারি হয়েছে, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ইডি গ্রেপ্তার করেছে অমিতাভ ঝুনঝুনওয়ালাকে। অমিতাভ ঝুনঝুনওয়ালা হচ্ছেন রিলায়েন্সের একজন সবথেকে বড় স্তম্ভের মধ্যে একজন। তার সঙ্গে তো এই পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যেমন আইপ্যাকের যে কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছিল, সে তৃণমূলের নাকি মণিপুরের কাজ দেখতো, তার সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমি বলছি সুমন দা, আমি অবাক হয়ে যাই যে নরেন্দ্র মোদী এত সময় ব্যয় করে পশ্চিমবাংলায়, যে অমিত শাহ এত সময় ব্যয় করে, যারা এসআইআর নিয়ে প্রায় গলা ফাটিয়ে দিল, সেই রাজনৈতিক দল না সেন্ট্রাল লেভেলে, না রাজ্য স্তরে, না অমিতাভ চক্রবর্তীর মতন যারা অর্গানাইজেশন সেক্রেটারি আছে, গত দুদিন ধরে ব্যালট পেপার লুট হচ্ছে। মানে যারা ভোট কর্মী, যারা আমাদের ভোট নেবে, আপনার আমার ভোট নেবে, তারা ভোট দিতে পারছে না। তাদের অব্যবস্থা, একটা ঘরের মধ্যে দিয়ে 5টা জেলারা রেখে দিয়েছে লাইন দিয়ে, মানে 10টার সময় খোলার কথা বুথ, সেটা 1টার সময় গিয়ে খুলছে। মানে ভোট দিতে পারছে না। একদম আমি বলছি আমার আপনার পরের, আমার তো বিচার হওয়া উচিত। আমার আপনার পরের টাকায় আড়াই লক্ষ সেন্ট্রাল ফোর্স কি করছে? শুধু তাই নয়, বিশ্বনাথ দত্তের আক্ষেপ এখন তো নির্বাচন কমিশন, আমরা তো নিয়ন্ত্রণ করছি না। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে তো ভিন রাজ্যতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এসপি, ডিএম কেউ নেই এখন, এমনকি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব তারা নিয়ন্ত্রণ করছেন। এরপরে সাধারণ ভোটার, সাধারণ যে অন্ধ একজন ভোটার, তার বাড়িতে ভোট নিতে গেছে, সে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে রায়গঞ্জে। এবং আমি বলি, এই যে ইডি, সিবিআই, আচ্ছা যেই দিন আইপ্যাকের অফিসে প্রথম হানা দেওয়া হয়েছিল এবং ইডি বলল তারা কিছু বাজেয়াপ্ত করেনি, তাহলে কেন গেছিল? 1.5 ঘন্টা কেন ছিল? নেত্রী যাওয়ার আগে 1.5 ঘন্টাতে কি বাজেয়াপ্ত করলো? সেই দিন যদি তারা তালিকাটা পেয়ে যেতেন, তাহলে আমাদের নন্দীগ্রামের প্রার্থী যিনি আছেন না, পবিত্র কর, উনি এতদিনে ইডির হেফাজতে থাকতেন। এবং বলে রাখি, তা সত্ত্বেও নন্দীগ্রামে পঞ্চায়েতের সময়ে কোন এক ঘটনাকে কেন্দ্র করে আবার এনআইএ সরব হয়েছে, তার দরুন আমাদের অনেক লোকজনকে নোটিস করা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট ঠিক মতন হচ্ছে না, বহু লোক ভোট না দিয়ে চলে যাচ্ছে বাড়িতে, বহু লোক পোস্টাল ব্যালট পাচ্ছে না। আপনি আমায় বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কথা বলছে না? যে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম পান থেকে চুল খসলেই কথা বলে, কেন বলছে না? তার কারণ এই এন্টার সাজানোটা মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়েছে, তার কর্মী দিয়ে সাজিয়েছে, ভোটটা তৃণমূল কংগ্রেস করছে। আমি সরাসরি বলছি, উনি বিরোধিতা করেছেন রায়গঞ্জের ঘটনায় কৃষ্ণ কল্যাণী সেখানে উপস্থিত, কৃষ্ণ কল্যাণী সেখানে উপস্থিত বিরোধিতা করেছেন। আমাদের একাধিক এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।